আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা শুরু করব ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি তৃতীয় বর্ষের সেকেন্ড সেমিস্টারের নিউবর্ন নার্সিং। নিউবর্ন কথার অর্থটা আমরা অনেকেই হয়তো বা আন্দাজ করতে পারতেছি, কিন্তু নিউবর্ন শব্দটার অর্থ হলো, নিউ কথার অর্থটা হলো নতুন, বর্ন মানে হলো মানে এইমাত্র জন্মগ্রহণ করেছে বা সদ্য জন্মগ্রহণ করেছে, বা বেবি। বেবির কথার অর্থ হলো শিশু। হ্যাঁ, তাহলে বলতেছি এইমাত্র যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে তার সম্পর্কিত যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাকে বলবো আমরা কি, নিউবর্ন নার্সিং। নার্সিং কথার শব্দের অর্থটা আমরা জানি, নার্সিং মানে হলো আমাদের মানুষের আমাদের সেবাটা দেওয়া, এবং নার্সিং কথা বলবো পরিচর্যা, নিবিড় পরিচর্যা যেখানে করা হয়। তাহলে নিউবর্ন বেবি, আগে জানতে হবে নিউবর্ন বেবি কাকে বলে বা কারা, বা কতদিন পর্যন্ত আমরা নিউবর্ন বেবি বলবো। এ নিউবর্ন or infant or a neonate is a child under a 28 day of age. এ নিউবর্ন অথবা ইনফ্যান্ট আমরা যেটাই বলি না কেন, বা নিউনেট অথবা নিউনেট, তাহলে ইজ এ চাইল্ড আন্ডার 28 ডেজ, 28 দিন পর্যন্ত কি আমরা কি বলবো, আমরা নিউবর্ন বেবি বলবো, অথবা ইনফ্যান্ট বলবো, অথবা নিউনেট বলবো। ডিউরিং দিস ফার্স্ট 28 ডে অফ লাইফ দ্য চাইল্ড অ্যাট এ হাই রিস্ক অফ ডাইং। তাহলে কি আমাদের প্রথম 28 দিন বাচ্চার খুব ঝুঁকি থাকে যে তার মারা যাওয়ার। সবচেয়ে 28 দিন হলো সব ক্রিটিক্যাল সিজন, যেখানে ঝুঁকি থেকে যায়। তা নিউবর্নের ডিফিনেশন যদি বলি, নিউবর্ন ডিফাইন এজ এ প্রোডাক্ট অফ কনসেপশন উইথ এ সাইন অফ লাইফ বিটুইন বার্থ অ্যান্ড 28 ডে অফ এজ। তাহলে কি বলতেছে, প্রোডাক্ট অফ কনসেপশন, যেদিনকে থেকে আপনার জন্মগ্রহণ বা কনসেপশন করছে মা, ওই দিন থেকে এই সাইন অফ লাইফ, সে যেদিনকে থেকে শুধু সে প্রোডাকশন কনসেপশন যেদিনকে থেকে সে জীবিত রয়েছে, এবং বিটুইন বার্থ যখন জন্মগ্রহণ করলো অ্যান্ড 28 ডেজ, 28 দিন পর্যন্ত কি আমরা বলবো কি, নিউবর্ন বেবি। তাহলে কি বলতেছে, নিউবর্ন বেবি ডিফাইন এজ এ প্রোডাক্ট অফ কনসেপশন অ্যান্ড উইথ এ সাইন অফ লাইফ, উইথ বলতেছে কি বিটুইন বার্থ অ্যান্ড 28 ডে অফ লাইফ। তাহলে কি বলতেছে, একজন মা যখন কনসেপশন করে, মানে সে কনসেপ্ট করে, মানে যখন বাচ্চা নেয় তখন থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত তার সাইন অফ লাইফ, মানে একটা মানুষের তার জীবিত আছে চিহ্নগুলো আছে, একটা জীবনের চিহ্ন আছে, বিটুইন বার্থ যখন জন্মগ্রহণ করে এবং 28 ডে পর্যন্ত কি আমরা কি বলবো, তাকে নিউবর্ন বলবো। আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, a newborn infant or neonate is a child under a 28 day of age. তাহলে আমরা কি বলবো, আমরা নিউবর্ন বলতে বলতেছি যে 28 দিন পর্যন্ত কি আমরা নিউবর্ন বলে থাকি। ডিউরিং দিস ফার্স্ট 28 ডে অফ লাইফ দ্য চাইল্ড ইজ আ হাই রিস্ক অফ ডাইং। ওই একের কথাগুলাই, ইন দিস ক্রিটিক্যাল দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফিডিং অ্যান্ড কেয়ার আর প্রোভাইডিং ডিউরিং দ্য পিরিয়ড। এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট ফিডিং এর কথা বলছে, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল, যেখানে অ্যাপ্রোপ্রিয়েট ফিডিং দিতে হবে, না দিলে হবে কি পেশেন্ট বা যে কোনো ধরনের সাইন সিস্টেম ম্যারাইজ হতে পারে, সেটা কি পেশেন্টের জন্য খুব খারাপতম দিক হবে। প্রোভাইড ডিউরিং দিস পিরিয়ড, এই সময়টার মধ্যে বোথ টু ইমপ্রুভ দ্য চাইল্ড অ্যান্ড চান্স অফ সার্ভাইভাল অ্যান্ড টু লে দ্য ফাউন্ডেশন অফ ফর এ হেলদি লাইফ। তাহলে কি বলতেছে যে এই যে সময়টা, এটার মধ্যে যদি একটা বাচ্চা কি যে ভালোভাবে সার্ভাইভ করতে পারে, সার্ভাইভ করে সে ভালো কিছু ইমপ্রুভ করতে পারে, তাহলে কি হয়, তার ফাউন্ডেশন অফ হেলদি লাইফ, তার সুস্বাস্থ্যের জন্য একটা ভিত্তি সেখানে গড়ে ওঠে। আমরা এখন যাব হোয়াট ইজ নিউনেটাল পিরিয়ড। আমরা নিউনেটাল পিরিয়ডে বলতে কি বুঝি, দেখেন, নিউনেটাল পিরিয়ড the interval from birth to 28 day of age. the neonatal period বলতেছে যে in the interval from birth, আপনার জন্মের পরবর্তী থেকে 28 দিন পর্যন্ত কি আমরা বলতে নিউনেটাল পিরিয়ড। that represent the time of the gestation, greatest
risks to the infant। তাহলে যে রিপ্রেজেন্ট এখানে রিপ্রেজেন্ট করবে এই সময়টাকে, তাহলে কি বলতেছে এই নির্দিষ্ট 28 দিনটা হলো হাই রিস্ক পিরিয়ড, যেখানে আমরা সবসময় বলে থাকি। তাই তারপর বলতেছে কি অ্যাপ্রক্সিমেটলি 65 অফ অল ডেথ, তাহলে কি বলতেছে সম্ভবত 65% ডেথই বাচ্চা যে মারা যায়, দ্যাট অকার্স ইন দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য লাইফ অফ হ্যাপেন ডিউরিং দিস 4 উইক পিরিয়ড। কথাটা আমরা আরেকবার পড়ব, দেখেন কি বলছে। যে প্রথমে বলতেছে কি যে আমাদের 28 দিন পর্যন্ত কি আমরা বলতেছি নিউনেটাল পিরিয়ড, তারপর থেকে বলবো আমরা কি সেখানে ইনফ্যান্ট বা, তারপর বলতেছে এখানে 28 দিন পর্যন্ত এই সময়টা হলো কি বলতেছে একেবারে হাই রিস্ক পিরিয়ড। তারপর এখানে বলতেন যে অ্যাপ্রক্সিমেটলি 65 অফ অল ডেথ, সম্ভবত 65% মৃত্যু হয় বাচ্চাদের, সে নিউনেটদের মৃত্যু হয় বা বাচ্চাদের মৃত্যু হয়। তাহলে কি বলবো এই সময়ে, এই প্রথম এই ফার্স্ট ইয়ার মানে প্রথম বছরে অফ লাইফ ডিউরিং দিস 4 উইক পিরিয়ড। তাহলে কি বলছে বেশিরভাগই ঘটে আপনার এই 4 সপ্তাহের মধ্যে। দ্য পিরিয়ড ফ্রম বার্থ এট এ 28 অফ লাইফ ইজ কল্ড নিউনেটাল পিরিয়ড। তাহলে কি বলতেছে জন্মের পর থেকে 28 দিন পর্যন্ত সময়কে আমরা নিউনেটাল পিরিয়ড বলে থাকি। দ্য ইনফ্যান্ট ইন দিস পিরিয়ড ইজ এ টার্ম ইজ এ নিউনেট অর নিউবর্ন বেবি। তাহলে এই সময়টাকে আমরা কি বলতেছি নিউনেটাল বা নিউবর্ন বেবি। ওই একই কথা আবার বলে বারবার আসতেছে, তো আমরা এদিকে একটু স্ক্রিপ্ট করে যাব। দ্য ফার্স্ট উইক অফ লাইফ নোন ইজ এ আর্লি নিউনেট, তাহলে প্রথম সপ্তাহকে বলবো আর্লি নিউনেট। 7 থেকে 28 এর লাইফ নোন ইজ এ নিউনেটাল পিরিয়ড, লেট নিউনেটাল পিরিয়ড। এখন আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ নিউবর্ন। আসলে নিউবর্নকে আমরা ক্লাসিফাই করতে পারি, কারণ নিউবর্ন আমাদের টার্ম পি টার্মের উপর অনেক সময় নির্ভর করে। দেখেন অ্যাকর্ডিং টু গেস্টেশনাল এজ পি টার্ম, নিউবর্ন ডেলিভার্ড বিফোর 37 উইকস অফ গেস্টেশন। তার কি বলতেছে দ্য পি টার্ম নিউবর্ন ডেলিভার্ড বিফোর 37 উইকস অফ গেস্টেশন। যদি মানে কি আপনার এখানে বলছে 37 উইকস, আমি বলবো যে সাধারণত আমরা জানি যে পি টার্ম বলতে কত 36 উইকস, কিন্তু এখানে লেখা আছে 37 উইকস। 37 উইকস মানে 36 থেকে 7 উইকস পর্যন্ত বললে আমরা, আপনারা লিখবেন হলো পি টার্ম 36 উইকস। যদি 36 উইকের উপর হয় তাহলে কেউ বলবেন পি টার্ম, ঠিক আছে। এটা একটু মিস্টেক আছে, এখানে 36 উইকস লিখে নেবেন আপনারা। তাহলে হচ্ছে এ নিউবর্ন ডেলিভার্ড বিফোর 36 উইকস অফ গেস্টেশন। লেট প্রিটার্ম, যাদের লেট প্রিটার্ম বলবো তাদেরকে এ নিউবর্ন ডেলিভার্ড কি বলতেছে এ নিউবর্ন ডেলিভার্ড বিটুইন 34 থেকে 36 উইকস অফ গেস্টেশন। লেট প্রিটার্ম 34 থেকে 36, ঠিক আছে। আবার টার্ম বেবি, তাহলে আমি টার্ম বেবি কি বলবো 37 উইকস থেকে 40 উইকস অফ গেস্টেশন। এটা কিন্তু কনসেপশন, বাচ্চার কিন্তু বাচ্চার বয়স না, কিন্তু এটা বয়স হবে আপনার যখন বাচ্চা গর্ভে ছিল, আমাদের মায়ের গর্ভে থাকে তখনকার যে কত উইকস সেই উইকস, কিন্তু এটা গেস্টেশন কথাটা বুঝছেন। এন্ড ইররেসপেক্টিভ অফ বার্থ এ নিউবর্ন ডেলিভারি হয় বিটুইন, যদি হয় তাহলে কত সময়ের মধ্যে 37 সপ্তাহ থেকে 41 সপ্তাহের মধ্যে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাকে আমরা কি বলবো নিউবর্ন টার্ম নিউবর্ন বেবি। আমরা প্রথমে বলছি 37 সপ্তাহের নিচে আসলে তাকে বলবো কি পি টার্ম বেবি। লেট পি টার্ম বলবো 34 থেকে 36 উইকস পর্যন্ত, আর টার্ম বেবি বলবো হলো 37 থেকে 41 উইক পর্যন্ত গেস্টেশন। সম্ভাব্য গেস্টেশনকে আমরা কি বলবো টার্ম বেবি। পুশ টার্ম যখন আমরা হবে, পুশ কথাটা হলো পরে, পি কথাটা হলো আগে, হ্যাঁ, আর পুশ কথাটা হলো পরে। 42 সপ্তাহ পরে যদি হয় কোনো বাচ্চা মার পেটে যদি 42 সপ্তাহের বেশি সময় ধরে সে থাকে তাহলে কি বলবো তাকে আপনার পুশ টার্ম বেবি। তাহলে এ নিউবর্ন ডেলিভার্ড at a gestational age of 42 weeks or more. According to birth weight এর উপর আমরা নির্ভর করে থাকি নিউবর্ন বেবি।
অ্যাকর্ডিং টু বার্থ ওয়েট, জন্মের সময় যদি বাচ্চার কত ওজন থাকবে সেটার উপর নির্ভর করে আমরা ক্লাসিফাই করি। নর্মাল বার্থ ওয়েট এখানে বলছে কি 2500 গ্রাম থেকে আপনার 3999 গ্রাম। আমরা সাধারণত 2.5 থেকে 4.00 পর্যন্তই ধরি, এ পর্যন্ত কি আমরা কি বলবো নরমাল ওয়েট। ঠিক আছে, তারপর বলতেছে কি লো বার্থ ওয়েট কাকে বলবেন। লো বার্থ ওয়েট 2500 গ্রামের নিচে আসলেই তাকে আমরা কি বলবো গ্যাস্ট্রেশন যদি তার ঠিক থাকে, যদি তার 37 সপ্তাহ বয়স হয়ে থাকে, মায়ের পেটে যদি তার 37 সপ্তাহ পর্যন্ত সে কন্টিনিউ করে এবং সে ডেলিভারি করে, সেই সময় যদি তাকে আমরা 2500 গ্রামের নিচে আসে তাকে আমরা কি বলবো লো বার্থ ওয়েট। বার্থ ওয়েট বিলো কি 2500 গ্রাম irrespective of the during of gestation। ভেরি লো বার্থ ওয়েট, আবার লো বার্থের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে। দেখেন লো বার্থের মধ্যে ক্লাসিফিকেশন আছে, যে লো বার্থ ওয়েটের মধ্যে আমরা পড়বো, প্রথমে পড়লাম কি লো বার্থ ওয়েট এন্ড ভেরি লো বার্থ ওয়েট বেবি। এ নিউবর্ন বেবি ওয়েট লেস দ্যান আপনার কি বলবো 1500 গ্রাম বা 1500 গ্রাম এট বার্থ। জন্মের সময় যদি তাকে ওজন 150 গ্রাম মানে কি 1500 গ্রামের নিচে হয় তাকে আমরা কি বলবো আপনার ভেরি লো বার্থ ওয়েট। এক্সট্রিমলি লো বার্থ ওয়েট নিউবর্ন ওয়েটিং লেস দেন 1000 গ্রাম এট বার্থ। আমরা যদি 1000-এর বেশি বা 1000-এর কম হয় তাহলে কি করবো আমরা এক্সট্রিমলি লো বার্থ ওয়েট। আর এটাকে বলছে কি ইনক্রেডিবল কি বলতেছে ওয়েট, এ নিউবর্ন ওয়েটিং লেস দেন 715 গ্রাম এট বার্থ। তাহলে কথাটা এখান থেকে আসেন, আমরা আবার একটু দেখি। আগে বলছি নরমাল ওয়েট দেখছি আমরা কত 2000 থেকে 2500 থেকে 400 গ্রাম 4000 গ্রাম পর্যন্ত কি আমরা কি বলবো আমাদের নরমাল ওয়েট। লো বার্থ ওয়েট আমরা বলবো 250 মানে আপনার কি 250 বলে 2500-এর নিচে আসলে 2500 গ্রামের নিচে আসলে তাকে বলবো কি, অথবা 2.5 কেজির নিচে আসলে কি করব আমি তাকে বলবো কি লো বার্থ ওয়েট। ভেরি লো বার্থ ওয়েট কাকে বলবো, তাহলে ভেরি লো বার্থ ওয়েটের হলো আপনার যদি 1500 গ্রামের নিচে আসে তাকে বলবো 1.5 কেজির নিচে আসে তাকে বলবো কি আমরা ভেরি লো বার্থ। তারপর বলতেছে কি 1 কেজির নিচে আসলে এক্সট্রিমলি লো বার্থ ওয়েট। তারপর কি বলতেছি 0.750 গ্রাম যদি আসে বা মানে কি 750 গ্রাম আসে তাকে ইনক্রেডিবল ওয়েট বলতে পারি। তো আজকে এখন আমরা পড়বো টার্ম বেবি। টার্ম বেবি কাকে বলে, টার্ম বেবির কথাটা আমরা এর আগেও পড়েছি। তো টার্ম বেবি সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। তো টার্ম বেবি এ নিউবর্ন ডেলিভার্ড বিটুইন 37 to 41 weeks of gestation irrespective of birth weight is known as a term baby। তাহলে কি বলতেছে, যদি গেস্টেশনাল এজ একটা মার গর্ভে যখন একটা আমরা তখন বলবো যে ফিটাস, হ্যাঁ ফিটাস যখন আপনার 37 উইকস থেকে 40 উইকস পর্যন্ত মধ্যে যদি কোনো বাচ্চা ডেলিভার্ড হয় বা মা জন্মগ্রহণ করে তাকে আমরা বলতে পারি টার্ম বেবি। আবার বলতেছি এ নিউবর্ন ডেলিভার্ড বিটুইন 37 থেকে 40 উইকস অফ গেস্টেশন irrespective of birth weight is known as a term baby। আমি আবার সংজ্ঞাটা বলতেছি, এ নিউবর্ন delivered between 37 and 40 weeks of gestation irrespective of the birth weight, সম্ভাব্য যে আমাদের বার্থ ওয়েট সেটা হয় যদি তাহলে কি বলবো is known as a term baby। এখানে কথাটা কিন্তু একটু দেখবেন, একটু কথাটা মারপেস আছে, সেটা হলো এ নিউবর্ন ডেলিভার্ড বিটুইন 37 থেকে 40 উইকস অফ প্রেগন্যান্সি। যদি বাচ্চার 37 থেকে 41 সপ্তাহের মধ্যে জন্মগ্রহণ করলো কিন্তু যদি তার ওজন 2.5 কেজি না হয় তাহলে কি তাকে আমরা সেইভাবে সেক্ষেত্রে কি বলবো টার্ম বেবি বলবো, কিন্তু বা লো বার্থ ওয়েট বলবো। আর যদি বেশি হয় তাহলে কি হবো, তাহলে কি আমরা বলবো কি টার্ম বেবি। ঠিক আছে, টার্ম বেবি ওয়াজ এ ডিফাইন ওয়ান born and any time from 37 weeks to 42 weeks, a few weeks of before and after the calculate due to date। ঠিক আছে, এটার চেয়ে আমি মনে করি যে এই প্রথম সংখ্যাটাই খুব ভালো। তারপর বলতেছে কি দা টার্ম ইনফ্যান্ট যেটাকে বলি ওয়ান born at a
গেস্টেশনাল এজ অফ 37 to 42 উইকস কমপ্লিট, তাকে বলতেছি কি, অথবা লেখা যে ডেট, এখানে কিন্তু আপনার দিনের একটা ডেট দেওয়া আছে, সরি দিনের একটা রেঞ্জ দেওয়া আছে, 259 থেকে 293 দিন পর্যন্ত কি আমরা কি বলবো কমপ্লিট ডে, 259 থেকে 293 কমপ্লিট ডে পর্যন্ত কি আমরা কি বলবো ইনফ্যান্ট। তাহলে আমরা আজকে এই যে টপিকটা পড়লাম, তো কি কি পড়লাম আমরা প্রথম থেকে আবার একটু শুরু করব। যে প্রথমে আমরা জানছি নিউবর্ন কাকে বলে। তা নিউবর্ন কথার অর্থটা হলো যে সদ্যজাত বাচ্চা যেটাকে বলা হয়, সেই সদ্যজাত বাচ্চার আমরা পড়তেছিলাম নিউবর্ন নার্সিং, সদ্যজাত বাচ্চার যে আমরা কেয়ার দিয়ে থাকি তাকে আমরা কি বলবো নিউবর্ন নার্সিং। তো এখানে বলতেছি আগে নিউবর্ন নার্সিং পড়ার আগে আমরা পড়েছি, আজকে পড়তেছিলাম কি নিউবর্ন বেবি। তো নিউবর্ন বেবি বলতে আমরা বুঝাই জন্মগ্রহণ করার পর থেকে 28 দিন পর্যন্ত যে বাচ্চাটা থাকবে সেই বাচ্চাটাকে আমরা কি বলবো নিউবর্ন বেবি বা নিউনেট, অথবা কি বলতে পারি নিউনেটাল পিরিয়ড। এই সময়টাকে আমরা 1 থেকে 28 দিন পর্যন্ত সময়টাকে বলবো নিউনেটাল পিরিয়ড। তাহলে কি এই গেল আমাদের নিউনেটালের ডিসক্রিপশন। তার পরবর্তীতে আমরা পড়েছিলাম যে নিউনেটাল পিরিয়ড কাকে বলে। নিউনেটাল পিরিয়ডটা হলো যে জন্মগ্রহণের পর থেকে 28 দিন পর্যন্ত সময়কে আমরা কি বলবো নিউনেটাল পিরিয়ড। এই সময় 65% বাচ্চা মারা যায় প্রথম বছরের লাইফে, আর ডিউরিং দিস 4 উইকস পিরিয়ড, তাহলে কি অকার্স ইন ফার্স্ট ইয়ার অফ লাইফ ইন হেভেন, কিন্তু ডিউরিং দিস 6 পিরিয়ড, তাহলে অধিকাংশ মারা যায় কোথায় আপনার প্রথম 4 সপ্তাহে, এটা খেয়াল রাখবেন। আবার কি বলতেছিল যে নিউনেটালকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, একটা হলো কি বলছিলাম আর্লি নিউনেট পিরিয়ড, আমরা প্রথম সপ্তাহকে বলবো আমরা কি 0 থেকে 7 দিন পর্যন্ত কি বলবো আর্লি নিউনেটাল পিরিয়ড, আর লেট ইউনিট পিরিয়ড বলবো আপনার 7 থেকে 28 দিন পর্যন্ত কি বলবো আমরা লেট নিউনেটাল পিরিয়ড। তারপর আমরা ক্লাসিফিকেশন পড়েছিলাম কয়ভাবে, আমরা পড়েছিলাম অ্যাকর্ডিং টু গেস্টেশনাল এজ এবং অ্যাকর্ডিং টু বার্থ ওয়েট। অ্যাকর্ডিং গেস্টেশনাল এজ 37 উইকসের আসলে তাকে বলবো আমরা কি পিটাম, এটাকে বলবো পিটাম। লেট পিটাম বলবো কি আমার 36 থেকে 34 উইকস পর্যন্ত। তারপর বলতেছে কি পোস্টার্ম প্রেগন্যান্সি বা পোস্টার্ম বেবি যেটাকে বলা হয়, সেটা হলো কি 37 সপ্তাহ বেশি হলে 42 সপ্তাহ বেশি হলে তাকে আমরা কি বলবো পোস্টার্ম বেবি। অ্যাকর্ডিং টু বার্থ ওয়েট যদি আপনার কি হয় 2.5 থেকে 4 কেজি পর্যন্ত হয় তাকে কি আমরা কি বলবো আপনার নরমাল বেবি বা নরমাল বার্থ ওয়েট। লো বার্থ ওয়েট কাকে বলবো আমাদের 2.5 লেস দেন কত লেস দেন 2.5 কেজি, অর্থাৎ এখানে বলছে অথবা 2500 গ্রাম। তারপর বলতেছে কি ভেরি লো বার্থ ওয়েট, এ নিউবর্ন ওয়েটিং লেস দেন 1.5 কেজি গ্রাম এট বার্থ। এক্সট্রিমলি লো বার্থ ওয়েট আমরা কখন বলবো যদি বাচ্চার ওজন 1 কেজির নিচে আসে, এখন আমরা কি বলবো তাকে এক্সট্রিমলি লো বার্থ ওয়েট। আর ইনক্রেডিবল বলবো আমার 750 গ্রামের নিচে আসলে তাকে আমরা কি বলবো ইনক্রেডিবল। তো তারপরে আমরা পড়েছিলাম যে টার্ম নিউনেটের অর্থটা হলো যে টার্ম মানে কথাটা এখানে বলতেছে ফুল, ঠিক আছে, সম্পূর্ণভাবে। আমরা বাচ্চা যখন ডেলিভার্ড হবে তখন থেকে নিয়ে 37 থেকে নিয়ে যখন কোনো বাচ্চা 37 থেকে 42 সপ্তাহের মধ্যে জন্মগ্রহণ করবে এবং সম্ভাব্য একটা বার্থ ওয়েট নরমাল যে বার্থ ওয়েট থাকবে তাকে আমরা কি বলবো টার্ম বেবি। তো এই ছিল আজকে আমার সেশন। আমরা আজকে একটা প্রথম ক্লাস, পরবর্তীতে ক্লাসে আমরা আরো সুন্দর টপিকগুলা সামনে আসবে সেগুলা পড়বো। তো সে পর্যন্ত আশা করি তোমরা ভালো থাকবে। আর তোমরা হয়তো অনেকেই টেনশন করতেছো আমাদের কোর্সটা নিউবর্ন নার্সিং এখনো শুরু হয়নি, তো আশা করি আমি প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে শেষ করে দিব, সে পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করবেন।